গুড ফ্রাইডের ছুটিতে কম খরচে ঘুরে আসুন এই জায়গাগুলি থেকে। খরচ হবে ৫,০০০ এরকম। কলকাতার থেকে সামান্য দূরে কোন কোন জায়গায় যেতে পারেন এই সপ্তাহান্তে ঝটপট আমাদের এই লিস্টটা দেখে নিন। দুদিনের ছুটি পেলে বাঙালি ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়তে চায়, তবে সবসময় তো আর পাহাড় বা দূরে কোথাও যাওয়া হয়ে ওঠে না। আর এদিকে সবে গেল পয়লা বৈশাখ, কিন্তু যারা নববর্ষের সময় বাইরে ঘুরতে যেতে পারেননি তারা আসন্ন গুড ফ্রাইডে ছুটিতে বেরিয়ে আসতেই পারেন কাছে পিঠের এই জায়গাগুলি থেকে। যদিও এক্ষেত্রে শনিবারের ছুটিটা একটু ম্যানেজ করে নিতে হবে, আর যাদের ছুটি আছে তাদের তো কোনো সমস্যাই নেই। ব্যাস, তাহলে কোথায় যাবেন বলুন তো এই ৩ দিনের ছুটিতে বেড়াতে? মৌসুনী দ্বীপ কলকাতার খুব কাছেই অবস্থিত এই অব্বের জায়গাটির নাম প্রায় সকলেরই জানা। কলকাতা থেকে মাত্র ২ ঘন্টা দূরে রয়েছে এই মৌসুনী দ্বীপ। এখানে গেলে সমুদ্র সৈকতের শান্তিপূর্ণ পরিবেশে সঙ্গীর সঙ্গে সময় কাটানো যাবে। সেই সাথে নির্জন প্রাকৃতিক জায়গাটিতে কম খরচে পাওয়া যাবে থাকা খাওয়ার সুন্দর হোমস্টে কিংবা টেন্ট হাউস। সেই সাথে সন্ধ্যায় উপভোগ করা যাবে বনফায়ার ক্যাম্পও। এক্ষেত্রে জনপ্রতি খরচ হবে প্রায় ২,০০০। বিষ্ণুপুর কলকাতা থেকে মাত্র ৪ ঘন্টা দূরেই রয়েছে বিষ্ণুপুর। ইতিহাস স্থাপত্য যারা পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটি কিন্তু ভীষণ ভালো। এখানে গেলে পোড়ামাটির অনেক জিনিস কেনা যাবে। তাছাড়া এখানে খুব সুন্দর মন্দিরও রয়েছে। কম সময়ে নিজের মন ভালো করার জন্য এটা সেরা জায়গা। এখানের কয়েকটি অন্যতম দর্শনীয় স্থান টেরাকোটা মন্দির, রাসমঞ্চ ও মিউজিয়াম। জনপ্রতি খরচ প্রায় ৫,০০০। মন্দারমণি কলকাতা থেকে মন্দারমণির দূরত্ব মাত্র কয়েক ঘন্টা। ১ বা ২ দিনের ছুটিতে বন্ধু কিংবা পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য দারুণ জায়গা। মনোরম শান্ত পরিবেশে এই উপকূলবর্তী অঞ্চলে যাওয়ার জন্য মাথাপিছু খরচ ৪,০০০। লোকাল ট্রেনে দীঘা বা কাথি স্টেশনে নেমে শেয়ার গাড়িতে চেপে সহজেই পৌঁছে যাওয়া যাবে মন্দারমণি। সেই সাথে এখানে রয়েছে কম বাজেটের রিসর্ট ও সমুদ্রের ধারে খাবারের দোকান। পুরুলিয়া লাল পাহাড়ে ঘেরা পুরুলিয়া হাতে ২-১ দিনের ছুটিতে ঘুরতে যাওয়ার দারুণ জায়গা। এখানে সবুজে ঘেরা পাহাড় ও বসন্তে শিমুল পলাশ ফুলে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মোহিত করে। দর্শনীয় স্থানের মধ্যে অযোধ্যা পাহাড়ের চূড়া, ময়ূর পাহাড়, বামনী জলপ্রপাত, তুর্গা জলপ্রপাত, তুর্গা ড্যাম, মাঠাবন, পাখি পাহাড়, ছড়িদা গ্রাম, লাহোরিয়া শিব মন্দির, পিপিএসপি লোয়ার ড্যাম, পিপিএসপি আপার ড্যাম, দেউলঘাটা মন্দির, মুরগাতা মন্দির, দেউলঘাটা মন্দির উল্লেখযোগ্য। এখানে থাকা খাওয়া সহ মাথাপিছু খরচ প্রায় ৩,০০০ টাকা। হাওড়া স্টেশন থেকে ট্রেনে চেপে সহজেই পৌঁছে যাওয়া যায় পুরুলিয়া। চাঁদিপুর ওড়িশার বালেশ্বর স্টেশন থেকে লোকাল গাড়িতে চেপে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল চাঁদিপুর স্বল্প দিনের ভ্রমণের জন্য দারুণ জায়গা। পরিবার ও বন্ধুদের সাথে ১ বা ২ দিনের ছুটি উপভোগ করতে চাঁদিপুর একটি মনোরম জায়গা। সমুদ্র তীরবর্তী অঞ্চলে সহজে থাকা ও খাওয়ার ব্যবস্থাও রয়েছে, আর সব মিলিয়ে জনপ্রতি খরচ হতে পারে প্রায় ৩,০০০ টাকার মতো। তাহলে আপনারা কোথায় যেতে পছন্দ করবেন জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।